বিজেপি ভোট চুরি করে সরকার গঠন করতে পারে, কিন্তু ভোট চুরি করে মানুষের মন গঠন করতে পারে না। আর যারা মমতার সঙ্গে গদ্দারি করেছে, বাবার নাম চেঞ্জ করে ফেলা সেকেন্ডে সেকেন্ডে। তারা চুরি করে ভোটে জিতেছে, বাংলার একটাও মানুষ তাদের সঙ্গে নেই। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে শুভেন্দু অধিকারী ভয় পাচ্ছে। এই মুহূর্তে আপনাদের সাথে ক্যাথেড্রাল রোডের সামনে থেকেই কিন্তু প্রতিবেদনটি তুলে ধরছি এবং এখানেই আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য যে কর্মসূচি রয়েছে সেখানে কিন্তু আজ বহু ছাত্রছাত্রী এবং বহু তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং তারা কি বার্তা দিচ্ছেন। অন্যদিকে কৃতব্রত তৃণমূল তাদেরও কিন্তু আজ এই কর্মসূচি পালিত হচ্ছে রানী রাসমণি রোডে। দুই কর্মসূচির মধ্যে, দুই তৃণমূলের এই কর্মসূচির মধ্যে কার পাল্লা ভারী, তারা কি বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শোনাবো আপনারা। দাদা, কাল দেখা গেছে যে ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে হামলা করা হয়েছে এবং যারা কর্মী ছিলেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বাড়ি থেকে না বেরোতে পারে সেই ব্যবস্থা আমরা দেখছি, সেটা কি করে হয় সেটা আমরা দেখছি। কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে শুভেন্দু অধিকারী ভয় পাচ্ছে। শুভেন্দু অধিকারীর রাত্রে ঘুম হচ্ছে না। ওই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যতক্ষণ থাকবে শুভেন্দু বাবু বিজেপির রাতে ঘুম হবে না। তাই যেন তেন প্রকারেণ ইডি দিয়ে, সিবিআই দিয়ে, ইনকাম ট্যাক্স দিয়ে, রাজ্যের সিআইডি দিয়ে, কলকাতা পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং তার নেতৃত্বে চলা লক্ষ কোটি কর্মীকে ভয় দেখাতে চাচ্ছে। আমি একটা কথা বলবো ম্যাডাম, যারা ভয় পাওয়ার ছিল তারা ভয় পেয়ে শুভেন্দু অধিকারীর কোলে চলে গেছে। আর আজকে যারা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সঙ্গে দলটা করছে, এরা বিক্রি হবে না, এরা ভয় পাবে না। রাজপথের লড়াই আমরা রাজপথেই বুঝে নেব। ম্যাডাম ভুল বললেন, ঋতব্রত তৃণমূল বলে কিছু তৃণমূল হয় না। মমতা ব্যানার্জি মানেই তৃণমূল, তৃণমূল মানেই মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির বাইরে এদের কিচ্ছু নেই। যদি ক্ষমতা থাকে ওই বালিশচাটা নেতা যারা আছে, এনসিপিআই যারা আছে, তাদেরকে বলুন সাংসদ পদ, বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে একটা চিহ্ন নিয়ে দাঁড়িয়ে জিতে আসুক। মমতা ব্যানার্জির ছবি ছাড়া সবগুলো বিগ জিরো। একটা বুথের, একটা পৌরসভার, একটা স্কুলের ভোটে জেতার ক্ষমতা নেই মমতা ব্যানার্জির ছবি ছাড়া। দেখুন, বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছে 2014 সাল থেকে কেন্দ্র এবং 26-এ আমাদের রাজ্যে, বিজেপি একটা প্রতিশ্রুতিও পূরণ করেনি। আপনি বলুন তো, 2,47,00,000 মা বোনেদের অন্নপূর্ণা ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি দিত। আমার কোনো মাকে রাস্তায় নামতে হয়েছিল? নামতে হয়নি। আমার কোনো বোনকে পদ অবরোধ করতে হয়েছিল? হয়নি। আমার বাংলার মায়েদের ট্রেন অবরোধ করতে হয়েছিল? হয়নি। আমার বাংলার মা বোন দিদিদের রাস্তায় নেমে গড়াগড়ি খেতে হয়নি। সুতরাং মমতা ব্যানার্জি হওয়া সহজ নয়। মমতা ব্যানার্জি 67-68টা প্রকল্প যখন বলেছে, যেভাবে বলেছে দিয়েছে। আর একটা অন্নপূর্ণা 1 জুন থেকে দেওয়ার কথা ছিল, এই অন্নপূর্ণা ভান্ডার দিতে গিয়ে শুভেন্দু বাবুর লেজে গোবর হয়ে যাচ্ছে। সুতরাং রং পাল্টে উন্নয়ন করা যায় না। মমতা ব্যানার্জি বাংলার মানুষের মনে ছিল, আছে, থাকবে। মমতা ব্যানার্জি অ্যাবসলিউটলি ফিরবে না। মানে আপনি বাংলার কোনায় কোনায় চলে যান, প্রত্যন্ত গ্রামগুলোতে চলে যান, বাংলার মানুষের ত্রাহি ত্রাহি রব। বাংলার মানুষ মুক্তি চাইছে বিজেপির কাছ থেকে। বাংলার মানুষ বিজেপির কাছ থেকে মুক্তি চাইছে। যেদিন ভোট হবে, যখন ভোট হবে, বাংলা বাঙালি বিজেপিকে গুজরাটে পাঠিয়ে দেবে, বাংলায় বিজেপি কার রাখবে না। আমি শান্তিপুর ব্লক থেকে এসেছি। 21শে জুলাই, 25 বছর আগের থেকে আমি এখানে সংঘবদ্ধ হই। আগে ধর্মতলা ওখানে হতো, কিন্তু বিজেপি সরকার আমাদের ওখানে পারমিশন না দেওয়াতে এখানে আমরা আমরা তারামণ্ডলের সামনে আমরা সংঘবদ্ধ হয়েছি। তার ঘটনা হচ্ছে, এই যে মমতা সরকার যে 15 বছর রাজত্ব করলো, এর মধ্যে আমাদের যে এনসিপিআই বালিশচাটা যে কিছু গদ্দারি মাল নিজের মানে মমতার খেয়ে মমতার সঙ্গে যে গদ্দারি করেছে, সেটা উপরওয়ালা বিচার করবে। মমতা হচ্ছে আমাদের বুকের মধ্যে থাকে। মমতার জন্য আমাদের লাখো লাখো লোক সংঘবদ্ধ এখানে হবে। 21শে জুলাই, গত 21শে জুলাই আমি এসেছিলাম। তাই আমি বলছি, এই দল আমি আজকে করি না। আর যারা মমতার সঙ্গে গদ্দারি করেছে, বাবার নাম চেঞ্জ করে ফেলা সেকেন্ডে সেকেন্ডে, তাদের উদ্দেশ্য করে আমি বলছি, আমার দলের, তৃণমূলের দলের যারা এমপিরা, এমএলএরা, বালিশচাটা মালরা, এনসিপিআর মালরা, তাদের কাছে আমি অনুরোধ করে বলছি, তারা ভোটে লড়াই করে জিতে এসে মমতাকে দেখাক
যে আমি বাপের বেটা, আমি বাপের বেটা, কিন্তু এরা একটা দুটো লোক জোগাড় করতে পারবে না। এই বিজেপি সরকার বলেছিল তৃণমূলে ঝান্ডা ধরা লোক থাকবে না, তাই আপনারাই বলুন, মিডিয়াদের কাছে বলছি, 21শে জুলাই দেখেছে, আজকেও এই তৃণমূল ছাত্র পরিষদে আমরা সংঘবদ্ধ হয়েছি। আজকেও দেখবেন এই বিজেপি সরকার যতগুলি সংকল্প দিয়েছিল কোনো কথার দাম রাখতে পারেনি, আর পারবেও না, আর পারবেও না। আপনারা দেখুন যে হকার উচ্ছেদ করেছে, এই যে গত কয়েকদিন আগে টিভিতে দেখলাম অগ্নিমিত্রা পাল বড় নেতা হয়ে গেছে, একটা বাচ্চা শিশুর দুধ জাল হচ্ছিল, তাকে বলতে এখান থেকে উঠে যাও, কে পারমিশন দিয়েছে? গরিবের সরকার না, এটা বড় লোকের সরকার। তাই বলছি এটা গরিবের সরকার না, এটা বড় লোকের সরকার। এই বিজেপি যতগুলো সংকল্প দিয়েছে কোনো কথার দাম রাখতে পারেনি, আর রাখতে পারবেও না। তাই এই মমতা সরকার এই ঘুরে আসলো বলে, মমতা সরকার আমাদের ঘুরে আসলো মমতার জন্য হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সব হচ্ছে কর্মীরা সব ঘরের মধ্যে বদ্ধ হয়ে আছে, বদ্ধ হয়ে আছে। আর তোলাবাজি কথা বলছে বিজেপি, এখন ওদের মধ্যে তোলাবাজি চালু হয়ে গেছে। আপনি একটা করে সমস্যায় পড়লে যাবেন নেতা এমপির কাছে, আগে বলে 10 লাখ দে, আগে বললে 5 লাখ দে। এটা কোনোদিন ওই শ্রমিক ভট্টাচ বলেছিল এটা আটকাবো, কোনোদিন আটকাতে পারবে না, কারণ এরা সব মানুষ তো তৃণমূল থেকে বিজেপি, তৃণমূল থেকে যারা বিজেপি রক্ত তো একই, লক্ষ্মী ভান্ডার যে মমতা সরকার দিয়েছিল, মমতা সরকার সবাইকে দিয়েছিল, গরিব মানুষ সবাইকে। এই অন্নপূর্ণা ভান্ডারে কথা দিয়ে কথা রাখতে পারেনি, এই আজকে দেবে কালকে দেবে, এইভাবে মেয়ে ছেলেদের জয় বাংলা। কাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে হামলা করা হলো এবং শোনা গেছে যে মহিলাদেরও শ্লীলতাহানি করা হয়েছে, কি বলবেন? প্রথম কথা কালকেরে ওরা ভয় পেয়েছে কেন, 4.5 মাস যখন ওরা দল ক্ষমতায় এসছে, 4.5 মাস ওদের ভোটটা চোখে পড়েনি। কালকের দিনটা কেন বাঁচল? আজকের দিনটাকে ওয়েস্ট করার জন্য, যাতে আমাদের কর্মীদেরকে আটকে রাখা যায় বা আমাদের নেতাদেরকে আটকানো যায়, অভিষেকটাকে বিশেষ করে আটকানো যায়, কিন্তু এটা সেগুলো বালি। আমরা এমন তৃণমূল কর্মী লকাপে যাব, মার খাবো, তবুও কিন্তু দিদির সমাবেশ বা ছাত্র সমাবেশে আমরা আসবই। কালকে ওরা বেকার করলো, আর যে যথাযথ মহিলাদের সাথে কালকে মহিলা পুলিশরা খুব খারাপ ব্যবহার করেছে। আমরা কালকে ওখানে সন্ধ্যে 5টা থেকে ছিলাম, 6টা মহিলাতে 6 জন মহিলার কাছে 20টা পুলিশ ফেল হয়েছে। 20টা পুলিশ আমাদেরকে জাস্ট গার্ড করে ধরে নিচ্ছে, রীতিমতো ধাক্কা ধুক্কি করছে। তখন আমরা একটাই বলেছি, আজকে আমরা 6 জন, মমতা ব্যানার্জি যদি আরো 50টা মহিলা এসে বসে আপনারা হিমশিম খেয়ে যাবেন, কেন আমরা মমতা ব্যানার্জির এক একটা সৈনিক 100-র সমান। দেখুন ওনারা তো অনেক কথা বলে, বিধানসভায় দাঁড়িয়ে তো প্রচুর কথা বলে, মুখে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ওনাদেরকে মা বোনেরা না বুঝে গেছে কি জিনিস ওনারা। 3 মাস আর 3 মাস মানে 105 দিন হচ্ছে, সেই 105 দিনে 14খানা ধর্ষণ হয়ে গেল। আর নারী সুরক্ষার যদি অগ্নিমিত্রা পাল যদি বলে থাকে কথাটা পুরোপুরি ভুল, যে নারী সুরক্ষা হবে, কই নারী সুরক্ষা? আমি হাজরাও বলেছিলাম, হাজরার 8 তারিখও বলেছিলাম যে আমাদেরও এখন সুরক্ষা নেই। যেখানে ছোট ছোট বাচ্চাদের সুরক্ষা নেই, সেখানে আমাদের সুরক্ষা হবে কি করে? আমাদের কোনো সুরক্ষা নেই। আমরা কিন্তু তৃণমূল কর্মী, তো আমরা যখন তখন বিপদে পড়তে পারি। কালকে আমরা অত বাইট করেছি, কাল হয়তো আমার বাড়িতে আজ রাত্রে হয়তো আমার একটা বিপদ হবে, হতেই পারে, কিন্তু তবু আমাদের কণ্ঠটা আটকাতে পারবে না। মমতা ব্যানার্জি প্রত্যেকটা সৈনিকের মনে আছে, সারা জীবন থাকবে। আর এই বালিশ চাটা তো বেকার একটা স্টেজ করেছে, ওখানে শুধু কটা বালিশ যাবে, ছাত্র যাবে না, মাদারও যাবে না, কেউই যাবে না। 21শে জুলাইও খালি ছিল, আজকেও খালি থাকবে। মমতা ব্যানার্জি যেই দিকটা থাকবে না, হাজারো কর্মী সেইখানটাই থাকবে, আদার্স কোনো জায়গায় যাবে না। আমরা মমতা ব্যানার্জির সৈনিক। ওই বালিশ চাটাই, ওই যারা ওই বালিশ চাটতে পারে তারাই কজন যাবে, বাট আমাদের মতন সৈনিকরা কোনোদিন যাবে।
দিদি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে রাস্তায় গড়াগড়ি করছে, মুখ্যমন্ত্রী বলছে এই সরকার ছোকার সব সরকার। থেকে বড় কথা না, এই অন্নপূর্ণা নিয়ে যখন মা বোনেরা চোখের জল ফেলছে না, উনি যখন মুসলিম মেয়ে কাঁদছে তখন বলছে মুসলিম ভোট দেয়নি, যখন হিন্দু মেয়ে কাঁদছে তখন বলছে হিন্দু ভোট দেয়নি। তাহলে ওনাকে ভোটটা দিল কে? উনি জিতলো কি করে? 2,44,00,000 ভোটটা পেলো কোথা থেকে? এই প্রশ্নটা ওনাকে আমরা প্রত্যেকটা মহিলার তরফ থেকে, আজকে মহিলাদের সমস্যার সমাধান করার জন্য কিন্তু ওনাকে গদিতে এনেছে। শাসককে কেন আনলো? ওনাকে সমস্যার সমাধান করার জন্য। অন্নপূর্ণা কেন 450 টাকার গ্যাসটা তো বলেছিল 5 তারিখ থেকে দিয়ে দেবো, দিয়েছে? মা বোনেদের চোখে সেই জলটাই রয়েছে। সবাই ভেবেছিল 3,000 টাকা পাবো, ছেলে পুলেদের অনেক ভালোভাবে বেটার রাখতে পারবো, পারিনি, উল্টে বিপরীত হয়েছে। 1500 টাকা তাও পেত। আমাদের সরকার মমতা ব্যানার্জি যতদিন ছিল যেটা কমিটমেন্ট করতো সেটা পূর্ণ করতো, কিন্তু এনারা দিদির খেলা জুতোটার মধ্যে জাস্ট পাটা গলিয়ে নিয়েছে, দিদির দেওয়া সাইকেলের মধ্যে জাস্ট স্টিকারটা মেরে নিয়েছে। তা বলে নিজের জিনিস হয়ে যায় না, করতে গেলে বুকে দম চাই। সেটা আমাদের মমতা ব্যানার্জির মধ্যে ছিল আর আগামী দিনও থাকবে। এই সরকার বেশি দিন থাকছে না, এই সরকার খুব শিগগিরই পড়বে আর এটা সাধারণ মানুষই করে দেবে। আমাদের তো, আমরা তো দিদির সৈনিক, আমরা তো আছি, সাধারণ মানুষই ওদের ব্যবস্থা করবে। আমরা কর্মে বিশ্বাসী, কাজে বিশ্বাসী, আমরা ফালতু কথায় বিশ্বাসী না। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, কর্মী সেখানে, মানুষ সেখানে, এটাই মাথায় রাখবেন। আমাদের বিজেপি যাই বলুক বা বালিচ্চাটা যাই বলুক, আমরা সব কিছু মনে করি না। আমরা মনে করি আমাদের নেত্রী কি বলছে, আমাদের নেতা কি বলছে। আগামী দিন আমরা এত সংখ্যার ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়েছি, আগামী দিন আমরা কিভাবে চলবো, কিভাবে সংগঠন করব, কিভাবে এগিয়ে যাব, কিভাবে দিদিকে আবার ফিরিয়ে নিয়ে আসবে এই বাংলায়। শুনুন একটা কথা বলি, বিজেপি ভোট চুরি করে সরকার গঠন করতে পারে, কিন্তু ভোট চুরি করে মানুষের মন গঠন করতে পারে না। বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে ছিল, আছে, থাকবে, এটাই আমরা মনে করি। আপনারা বলছেন যে বিজেপি 2031 চলে যাবে, কিন্তু বিজেপি বলছে আমরা 100 বছর এক সেকেন্ড। বিজেপি 29-এ আপনারা আর কিছু বিজেপি মনে করে আর বিজেপি মানে কিছু থাকবে না। টোটাল ভারতবর্ষের ছাত্র যুব মাঠে নেমেছে, এটা মাথায় রাখা দরকার। এতদিন হয়েছে বিজেপির কোনো নেতা সাসপেন্ড হয়নি বা রিজাইন দেয়নি, কিন্তু এবারে দিল্লি যন্তর মন্তরে যে আন্দোলন সিজিবির নামে হয়েছে, সেই আন্দোলনে ছাত্র বা যুবদের নিয়ে এই আন্দোলনের চোটে ওদেরকে পদত্যাগ করতে হয়েছে। এর নাম ছাত্র যুব, এটা মাথায় রাখতে হবে বিজেপি সরকারকে। যারা আন্দোলনে নেমেছিল তাদেরকে তো দেশ বিরোধী বলা হচ্ছে। সেটা আপনারাই বলুন। আপনি তো একটা মিডিয়া, তাহলে আপনি দেশ জুড়ে দিই, আমিও তো একটা ছেলে মানুষ, আমরাও কি দেশ জুড়ে দিই? দেশ জুড়ে তারাই বলে যারা দেশ জুড়ে কাজ করে। আমরা বাঙালি, আমরা বাংলায় থাকবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, থাকবো, ছিলাম, এটাই মাথায় রাখতে হবে বিজেপিকে। ভয় দেখিয়ে, কেস খাইয়ে, পার্টি অফিস দখল করে, মারধর করে তৃণমূল কংগ্রেসের সৈনিকদের রোকা যায়নি, যাবে না। থ্যাংক ইউ। শুভেন্দু অধিকারী বলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ি ফিরতে দেবে না, দেখুন, সত্য কথা যে বলবে, সত্য কথা নিয়ে যে লড়াই করবে, আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য লড়াই করেছে, সেই বাইরে বেরোবে শুধু মমতা ব্যানার্জি না, আমরাও যে আজকে বেরিয়েছিলাম, আজকেও পুলিশ আমাদের আটকে ছিল, সেখান থেকে বেরোতে দিচ্ছিল না। পুলিশ বারবার বলছে যে যাওয়া যাবে না, ঘুরে যেতে হবে। এই মানুষের কালচার নিয়ে চলছে শুভেন্দু অধিকারী। উনি তো যেই প্রতিবাদ করে তাকেই তো জিহাদি বলে আক্রমণ করে, তাকেই তো ঘর থেকে বেরোতে দেয় না। এটাই তো শুভেন্দু অধিকারীর কালচার। মানুষ প্রতিবাদ করলেই তাদেরকে আটকে দিবে, যারা প্রতিবাদ করবে তারাই আটকে যাবে, শুধু জাতি ধর্ম নির্বিশেষে নয়। যেই শুভেন্দু অধিকারী চাইছে যারা প্রতিবাদ করবে তাদেরকে লকআপজাত করে দেবো, তারা আগামী দিন যাতে প্রতিবাদ না করতে পারে, সত্যের জন্য লড়াই না করতে পারে। মানুষের ডিম ছোড়া হচ্ছে, এই তো কালচার ওদের, এদের আর কি আছে? প্রশ্ন উঠছে কার পাল্লা আজকে ভারী হবে, আমরা তো তৃণমূল নাকি কালীঘাট? দেখুন, বালিশটার কথা বলবেন না। দেখুন, মানুষের হৃদয় ছুঁয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা বাংলায় উন্নতি হয়েছে, যেভাবে মা ও বোনের, আজকে আমার মা বলছিল যে আগে আমার মা বলতো কোনো মিটিং মিছিলে গেলে আমার মা বারণ করতো, কিন্তু আজকে বলছে যে বাবা তুই আবার চলে যা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লড়াই কর, জীবন দিতে হলে জীবন দিবি। কিন্তু এই গাদ্দার যারা মানুষকে নিয়ে যারা বিভ্রান্তি মাঝখানে ফেলে দিচ্ছে, যারা মানুষকে আটকে রাখতে চেষ্টা করছে, তাদের জন্য লড়াই করতে বারণ করছে। মা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লড়াই করো, প্রয়োজনে নিজের গলাটা কেটে দেবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পাশ থেকে সরবো না, বিশেষ করে সত্যের জন্য লড়াই করব, এটাই বললাম। জয় বাংলা। জয় বাংলা।
হৃদয় ছুঁয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, হৃদয় ছুঁয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘরবন্দি করে রাখবে। আমরা দেখবো, এই তো আমরা এসেছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ছাত্র সমাজকে আগামী দিক নির্দেশিকা দেবে, সেই দিক নির্দেশিকা নিয়েই আমরা বাড়ি যাবো। মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বিজেপি বা বিজেপির পুলিশ আটকায় আমরা একটু দেখবো আজকে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার সেনাপতি, বাংলার আপামর যুব সমাজ, ছাত্র সমাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘদিন অনেক রকম ভাবে তাকে অ্যারেস্ট করবে, এই করবে সেই করবে করার চেষ্টা করেছিল। হ্যাঁ, বিজেপি অবশ্যই ইচ্ছাকৃতভাবে পুলিশকে ব্যবহার করছে। পুলিশকে ব্যবহার করে বিজেপি ইচ্ছাকৃতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকানোর জন্য। তারা জানে বাংলার আপামর ছাত্র যুব সমাজ ইতিমধ্যেই মহিলা থেকে শুরু করে আর ছাত্র সমাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে রাস্তায় নেমে গেছে। তাদের একমাত্র রাস্তা যে কোনো প্রক্রিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকাতে হবে। সেই কারণেই তারা আজকে যে 28-এর ছাত্র সমাবেশ, তারা জানে বিগত দিনের রেকর্ড তৃণমূল ছাত্র পরিষদ ভাঙবে আজকে। সেই কারণে সেটাকে স্থগিত করার উদ্দেশ্য নিয়েই কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেমন স্ট্রিটের অফিসে হামলা চালিয়েছে বিজেপি। ভয়ের কিছু নেই তো, আমাদের নেত্রী লড়াই করে এসছেন। আমাদের নেত্রীর লড়াই আমরা সামনে থেকে দেখেছি। আমরা লড়াই করতে জানে। তৃণমূল কংগ্রেস, ছাত্র পরিষদ বলুন, যুব বলুন, মহিলা কংগ্রেস বা মাদার তৃণমূল কংগ্রেস, সকলেই লড়াই করে তৃণমূল কংগ্রেসটা করে। কেউ এসি ঘরে বসে তৃণমূল কংগ্রেস করতে আসেনি। তো এখানে ভয় পাওয়ার, বিজেপিকে ভয় পাওয়ার কোনো জায়গা নেই। কারণ বিজেপি এই যে ভোটে জয়লাভ করেছে তো প্রকাশ্যে বাংলার একটা সাধারণ মানুষ জানে তারা চুরি করে ভোটে জিতেছে। বাংলার একটাও মানুষ তাদের সঙ্গে নেই। এখানে বিজেপিকে ভয় পাওয়ার কিছুই নেই। ওরা কারা? ওরা কারা? ও তো দুই পাশে দুটো কোলবালিশ, মাঝখানে ছোট বালিশ। আমি যদি বলি দাদা আমি বিজেপির মুখ্যমন্ত্রী, আপনি মেনে নেবেন? শুভেন্দু অধিকারী ছেড়ে দেবে আমাকে? কোনোদিন হতে পারে না। কেউ যদি বলে আমি তৃণমূল, ওটা বললে হয় না, কাজে করে দেখাতে হয়। ওরা আসলে তৃণমূল বলে দাবি ভাবে কিছু নয়। বিজেপির ধরো বকলমে বিজেপি। ওরা বিজেপির ছায়াতলে বসবাস করছে। অ্যাকচুয়ালি আমাদের তৃণমূল শুদ্ধিকরণ হয়ে গেছে। যেগুলো চোর ছিল, চোর গুন্ডা বদমাশ যারা ছিল, ওগুলো চলে গেছে। ওসব মিথ্যে মিথ্যে আসল তৃণমূল এই সেই বলে দাবি করছে। আসলে বালিশ চাটা ছাড়া ওদের কোনো কাজ নেই। আপনারা যাবেন, আমি দেখছিলাম ওনারা নাকি বলেছেন যে 12:30টায় গিয়ে ছবি তুলতে। আমি বলছি আপনারা যাবেন 12:30টায় গিয়ে ওখানে একটা ভিডিও নিয়ে আসবেন, দেখবো কটা লোক ওখানে আছে, কটা ছাত্র ওখানে আছে। নতুন সরকার কেমন লাগে সেটা বাংলার মা বোনেরা রাস্তায় নেমে প্রতিবাদ করে দেখিয়ে দিচ্ছে নতুন সরকার কি আছে। আমাদের মুখে বলতে লাগবে না নতুন সরকার এটা দেবো সেটা দেবো, এইসব ভাওতাবাজি দিয়ে যাচ্ছে। সামান্য অন্নপূর্ণা ভান্ডার, যেটা মহিলারা মাসের 1 তারিখ 2 তারিখ হলে 1,500 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে পেয়ে যেতেন, নিয়ে নিজেদের হাত খরচা চালাতেন। সেটা আজ 3 মাস মহিলারা টাকা পাওয়া তো অনেক দূরের কথা, ব্যাংকে যেতে লাগে না, সাইবার ক্যাফে লাইন দিতে হচ্ছে। আজকে এই আপডেট, কাল ওই আপডেট, আজকে এই লিঙ্ক করতে হবে, কাল ওই লিঙ্ক করতে হবে। বাংলার মা বোনেরা অলরেডি বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে গেছে। তারা আর বিজেপি সরকার চায় না, তারা চায় পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাতে আসুন। ওদের তাণ্ডব ছাড়া ওদের কোনো কাজে আপনারা দেখেছেন কোনোদিনও? এবিভিপির ছাত্র সংগঠন কোনোদিনও যে কোনো সমাজে কোনো উন্নয়নমূলক বা কোনো সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছে? তাদের কাজ কলেজ গেটে যাব, জয় শ্রীরাম ধ্বনি দেব, ঝামেলা সৃষ্টি করব, অশান্তি করব, এছাড়া ওদের অন্য কোনো ভালো কাজ নেই। আর তৃণমূল ছাত্র পরিষদ জানেন বাংলায় যে দুর্যোগ হোক যাই হোক, তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বদা সাধারণ মানুষের পাশে থাকে আর সর্বদা মানুষের স্বার্থেই কাজ করে। আর ধর্ম নিয়ে রাজনীতি বাংলার মানুষ এটা চায় না। বাংলার মানুষ সম্প্রীতি চায়, একসঙ্গে বসবাস করে। হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান সকলে চাই আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলায় বসবাস করতে। এই ভেদাভেদের রাজনীতি বাংলার মানুষ আর চায় না।